রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের আমসত্ত্ব বানানোর গোপন টিপস। আজকের ভিডিওতে আপনারা দেখবেন একদম সহজে ঘরে বসে রোদে না দিয়ে কিভাবে পারফেক্ট আমসত্ত্ব বানানো যায় স্টেপ বাই স্টেপ। হ্যালো বন্ধুরা, আমি ডালিয়া আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে বানানো স্টেপ বাই স্টেপ রেসিপি। চলুন শুরু করা যাক। আজকে আমি 1 কেজি আম নিয়েছি। এখন আমের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ভিতরের বীজ ফেলে দেব। তারপর ছোট ছোট করে কেটে নেব। আপনারা ছোট বা বড় নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজে আম কাটতে পারেন, তবে খুব বেশি মোটা করে না কাটাই ভালো, তাহলে আমগুলো দ্রুত সমানভাবে সেদ্ধ হবে। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার কড়াই সামান্য জল দিয়ে কাটা আমের টুকরোগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। মাঝারি আঁচে আমগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। আমগুলো নরম হয়ে এলে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু বেশি জল ব্যবহার করেছি যাতে আমগুলো দ্রুত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কম জলও ব্যবহার করতে পারেন। সেদ্ধ হওয়ার পর অতিরিক্ত জল ঝরিয়ে নিলেই হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। মাঝে মাঝে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। সেদ্ধ হয়ে গেছে, এখন জল ঝরিয়ে তুলে নেব। এরপর একটা গ্রাইন্ডার জার নিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব যাতে একদম স্মুথ মিশ্রণ পাওয়া যায়। এতে আমের আঁশ বা ছোট ছোট দানা থাকলে সেগুলো আলাদা হয়ে যাবে, ফলে আমসত্ত্বের টেক্সচার অনেক বেশি মসৃণ ও সুন্দর হবে। এই ধাপটি করলে আমসত্ত্ব দেখতে এবং খেতে আরও অনেক ভালো লাগবে, তাই চেষ্টা করবেন মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নিতে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব চুলায়। গ্যাসের ফ্লেম মাঝারি থাকবে। এবার এতে অ্যাড করব চিনি। আমি 2 কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর চিনি গলে গিয়ে আমের মিশ্রণের সঙ্গে মিশে যাবে। এ সময় মিশ্রণটি একটু পাতলা মনে হতে পারে, তবে ধীরে ধীরে ঘন হয়ে আসবে। মাঝে মাঝে নেড়ে দেবো যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। এখন মিশ্রণটি ঘন হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেব। ধীরে ধীরে এর রং আরও সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠবে। এই সময়টাই নেড়ে যেতে হবে যাতে মিশ্রণটি সমানভাবে রান্না হয়। মিশ্রণটি যখন বেশ ঘন হয়ে আসবে তখন মশলাগুলো অ্যাড করব 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ নুন, 1 চামচ বিট নুন, 1 চামচ চাট মশলা, 1 চামচ চিলি ফ্লেক্স আর সামান্য গ্রিন ফুড কালার। আমি শুধু সুন্দর রঙের জন্য দিয়েছি, চাইলে আপনারা ফুড কালার স্কিপ করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো অ্যাড করার পর আমসত্ত্বের স্বাদ আরও মজাদার হয়ে যাবে। ভাজা জিরা গুঁড়ার সুন্দর ঘ্রাণ মিশ্রণে ছড়িয়ে পড়বে। বিট নুন ও চাট মশলা টক মিষ্টি স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। চিলি ফ্লেক্স হালকা ঝাল স্বাদ এনে দেবে, যা খেতে দারুণ লাগবে। এবার সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি যেন কড়াইয়ের সব জায়গায় সমানভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখবেন। মাঝারি আঁচে রান্না করতে করতে মিশ্রণটি আরও ঘন হতে শুরু করবে। কন্টিনিউয়াস নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। এবার মিশ্রণটা ঘন হতে থাকবে। এখানে একটা ছোট্ট টিপস, 2 আঙুলে চেক করব যেন একটু আঠালো বা চিপচিপে হয়, তাহলেই বুঝবো আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। মিশ্রণটি কড়াই থেকে সহজে ছাড়তে শুরু করবে। নেড়ে দিলে একসাথে জমাট বেঁধে আসবে। এ সময় আমসত্ত্ব তৈরির জন্য একদম পারফেক্ট, তাই বেশি শুকিয়ে ফেলবেন না, তাহলে আমসত্ত্ব শক্ত হয়ে যেতে পারে। এবার গ্যাস বন্ধ করে দেব। এবার 2টো থালা নিয়েছি, ভালো করে ঘি ব্রাশ করে নেব। একটা থালায় আমসত্ত্ব ঢেলে ছড়িয়ে দেব। চামচ বা স্প্যাচুলার সাহায্যে সমান করে ছড়িয়ে নেব। খেয়াল রাখবেন যেন সব জায়গায় প্রায় সমান পুরুত্ব থাকে, তাহলে পরে কাটতে সুবিধা হবে আর আমসত্ত্বও দেখতে অনেক সুন্দর লাগবে। একটা থালা রেডি করে রাখলাম। আর একটি থালাও একইভাবে তৈরি করে নেব। দ্বিতীয় থালাতেও একইভাবে মিশ্রণ ঢেলে দেব, তারপর সমানভাবে ছড়িয়ে নেব। যতটা সম্ভব মসৃণ করে সেট করে নেব, যাতে কোথাও বেশি মোটা বা বেশি পাতলা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এতে আমসত্ত্ব দেখতে আরও সুন্দর হবে। এভাবে 2টো থালাই প্রস্তুত হয়ে যাবে। এবার এভাবে 2 দিন ফ্যানের হাওয়ায় বা স্বাভাবিক বাতাসে রেখে দেব। এর মধ্যে আমসত্ত্ব ধীরে ধীরে শুকিয়ে যাবে। এতে আমসত্ত্ব আরও ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর খুব সহজেই কেটে নেওয়া যাবে। 2টো থালাই এখন রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমসত্ত্ব তৈরির জন্য প্রস্তুত। আপনারা চাইলে অতিরিক্ত শুকানোর জন্য কিছুক্ষণ রোদেও দিতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নেব। আমি এখানে লম্বা লম্বা স্ট্রিপ আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চৌকো বা ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন। আমসত্ত্ব ভালোভাবে সেট হয়ে গেলে খুব সহজেই কাটা যায়। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর প্রতিটা স্ট্রিপ ধীরে ধীরে রোল করে নেব। এভাবে রোল করলে দেখতে অনেক সুন্দর লাগে।
আমসত্ত্বগুলো একটা এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করে রাখবেন। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সহজেই 1 থেকে 2 মাস ভালো থাকবে। যদি ফ্রিজে রাখেন তাহলে আরও অনেক দিন ভালো থাকবে। পরিবেশন করতেও বেশ আকর্ষণীয় দেখায়। ধীরে ধীরে সবগুলো টুকরো আলাদা করে নেব। দেখতে কিন্তু একদম দোকানের আমসত্ত্বের মতোই লাগছে, খেতেও দারুণ মজাদার হবে। আরেকটা থালাও একইভাবে কেটে নেব। সব টুকরো সুন্দরভাবে আলাদা করে নেব, তারপর পরিবেশনের জন্য প্রস্তুত করে নেব। 2 থালার আমসত্ত্বই এখন একদম রেডি। একটা প্লেটে আমসত্ত্বগুলো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। দেখতেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। ঘরে তৈরি হয় এর স্বাদ ও গুণমান দুটোই অসাধারণ। বাচ্চা থেকে বড় সবাই এটি খুব পছন্দ করবে। টক মিষ্টি আর হালকা ঝাল স্বাদের এই আমসত্ত্ব খেতে সত্যিই দারুণ লাগে। বাজারের আমসত্ত্বের তুলনায় এটি অনেক বেশি স্বাস্থ্যকর। খুব সহজ কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করে নেওয়া যায়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আপনারাও অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, যাদের বাড়িতে রোদ একদমই আসে না বা কম আসে, তারা আমার এই টিপস ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে মজাদার আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন। এই সহজ পদ্ধতিটি আপনাদের অনেক কাজে লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।